বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি যে ক্লাসটা করছি সেটা হচ্ছে বৃত্তের দ্বিতীয় ক্লাস। গতকালের ক্লাসটা ছিল প্রথম ক্লাস, যদিও আমি 0-1 লিখি নাই, কিন্তু আজকে থেকে ধারাবাহিক সিরিয়াল 2, 3, 4। দেখো, আমার আলোচনার বিষয়বস্তু একটাই, বেসিক কনসেপ্টস, অর্থাৎ অনলি ফর এমসিকিউ। নাম্বার 1, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। এ বি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, এবং ও থেকে এ বি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এডি, যেটা আমি বলে দিছি এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা এবং ওডি লম্ব কার উপর? এ বি এর উপর। তাহলে যদি এইটা হয়, যদি কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর কোনো লম্ব আঁকি, তাহলে আমার এডি সমান বিডি, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ ডি এ বি এর মধ্যবিন্দু এডি সমান বিডি। আর যেহেতু বলছে লম্ব, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল ও ডি এ এবং অ্যাঙ্গেল ও ডিবি প্রত্যেকেই 90 ডিগ্রি। ওকে, এবার নাম্বার 2, বৃত্তের সমান সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। দেখো, দ্বিতীয় বৃত্তটার মধ্যে আমার দুটো যায় এ বি এবং সিডি। মাথায় রাখতে হবে এ বি জায়ের দৈর্ঘ্য এবং সিডি জায়ের দৈর্ঘ্য সমান। যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে যখন আমরা দুইটা জ্যায়ের উপর লম্ব আঁকবো, তখন ওই লম্ব দূরত্বটাও সমান হবে। আমি আবার বলছি, যদি দুইটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, তখনই কেন্দ্র হতে ওই দুইটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব মানে দূরত্ব এটা সমান হবে। অর্থাৎ জ্যা এ বি সমান জ্যা সিডি হলে, এবং ওই এবং ওই এ বির ওই কার উপর লম্ব? এ বি এর উপর। আর ও এফ কার উপর লম্ব? সিডি এর উপর লম্ব হতে হবে, এবং এই দুইটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হতে হবে, এবং এই দুইটা ওই এবং ওই লম্ব হতে হবে, তখন এই লম্ব দূরত্বটা সমান। অর্থাৎ দুইটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে লম্ব দূরত্বটাও সমান। ঠিক কনভার্সলি, যদি লম্ব দূরত্ব সমান হয়, দুইটা জ্যায়ের দৈর্ঘ্য সমান। এগুলা কিন্তু এমসিকিউতে আসে, একটু ভালো করে খেয়াল করবে, লক্ষ্য করবে। ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলা যদি বুঝি, তাহলে আমরা এমসিকিউ এর আনসারটা দিতে আমাদের খুব ইজি হবে। ওকে, আল্লাহ হাফেজ।